বাংলাদেশে গত 18 বছরে একটা সেলফ সেন্সরশিপ দাঁড়িয়ে গেছে। মানুষ অনেক কিছু ভুলে গেছে, টাইপড হয়ে গেছে, টাইপড। অনেক ক্ষেত্রে এই আওয়ামী সরকার এই দেশের মানুষের নপুংসক বানায় রাখছে। মানে বাংলাদেশে এখানে সূর্য বীর্যের মানুষ জেগে উঠবে এই পরিস্থিতি ছিল না। মুক্তিযুদ্ধকে উনি বলছেন না কুক্ষিগত করে পকেটস্থ করে রাখছে। এই মুক্তিযুদ্ধ শুধু আমার, এই জয় বাংলা শুধু আমার, এই দেশ শুধু আমার, এই দেশ ডিজার্ভ করে শুধু আমি, এই দেশের আলো বাতাস ভোগ করবো শুধু আমি। সেটা যাওয়ার জন্য যে এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশন আসছে বাংলাদেশে, এই এক্সট্রা অর্ডিনারি সিচুয়েশনের জন্য একটা এক্সট্রা অর্ডিনারি গভর্নমেন্টের প্রয়োজন ছিল। আপনাকে এটা মানতে হবে, সেটা হয় নাই। এমন একটা সরকারের পরিবর্তনের পরে আমাদের উচিত ছিল এমন একটা সুনামি আসা যে সমস্যার জন্য তো বাংলাদেশ তৈরি না। আপনি 71 সালে আমরা দেশ স্বাধীন করেছি, আমাদের বিপ্লব তখনই অনেকে বলছে আনফিনিশ ছিল, আমাদের বিপ্লবটা মানে ফিনিশড হয় নাই। আবার আমরা 75 সালে আমাদের একটা বিপ্লব হইলো, আবার আরেকটা বিপ্লব কাউন্টার বিপ্লব হইতে হইলো 7 নভেম্বর সিপাহী বিপ্লবের মধ্যে দিয়ে, সেটা একটা পূর্ণতা পাইলো। আবার 90 সালে একটা বিপ্লব হইলো, আবার 2024 সালে আরেকটা বিপ্লব হইলো। একটা দেশে কতবার বিপ্লব হয়?